সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সংক্ষিপ্ত নাম, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন বিএনসিসি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোগত রাজস্ব খাতে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সময় অস্থায়ী বিধিতে নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কী কী পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন। 1 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী, এটা গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদসংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পাস, তবে কম্পিউটার পড়ার দক্ষতা থাকতে হবে। উক্ত পদে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, তারপর কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, 18 থেকে 30 বছর, পদসংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। 3 নম্বরে যে পদটি রয়েছে মালি, সেটিও 20তম গ্রেড, 18 থেকে 30 বছর, 4টি পদ রয়েছে, 6ষ্ঠ শ্রেণী পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা প্রহরীর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, গ্রেড 20, বয়স 18 থেকে 30 বছর, পদসংখ্যা 15টি, 6ষ্ঠ শ্রেণী পাস এবং নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্য অভিজ্ঞতা থাকতে হবে, তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহীর অগ্রাধিকার পাবে। 5 নম্বরে যে পদটি রয়েছে ইউএসএল আনস্কিল্ড লেবার, এটা বয়সসীমা হচ্ছে 25 থেকে 35 বছর, তবে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বয়সসীমা শিথিলযোগ্য, পদসংখ্যা 2টি, 6ষ্ঠ শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া অবশ্যই সাইকেল চালানো জানা থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার, এটা হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, স্কেল গ্রেড 20, 18 থেকে 30 বছর, পদসংখ্যা 3টি, অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2, 3, 4, 5 এবং 6 নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আমরা শর্তাবলীগুলো জেনে নেই। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 27/6/2022 তারিখে। প্রার্থীর বয়সসীমা 3 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা, তাদের ক্ষেত্রে 32 বছর। আবেদন করতে হবে অনলাইনের ওয়েবসাইটটি হচ্ছে bncc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের সময়সীমা হচ্ছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 12/6/2022 সকাল 9টা এবং শেষ হবে 27/6/2022 বিকাল 5টায়। উক্ত সময়সীমার মাধ্যমে যারা আবেদন করবেন তারা একটা ইউজার আইডি পারবেন এবং এই উক্ত ইউজার আইডির মাধ্যমে পরীক্ষার ফি পরবর্তী 72 ঘন্টার ভিতর জমা দিতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে 1 কপি ছবি, তারপর শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন। আবেদন ফিটা আমরা একটু জেনে নিই। এখানে আবেদন ফি রয়েছে 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 থেকে 6 নং পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। SMS পাঠানোর নিয়ম হচ্ছে BNCC স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16222 নাম্বারে। ফিরতি SMS আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন, দ্বিতীয় SMS করবেন BNCC স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করবেন 16322 নাম্বারে। ইউজার আইডি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন। তো এই ছিল বিএনসিসির আজকের বিজ্ঞপ্তি। আপনারা যারা বিএনসিসিতে আবেদন করতে চান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধুমাত্র যে সকল জেলা রয়েছে তারা আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে যে পদটি রয়েছে, প্রথমে যে পদটি রয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্ব পদ নাম ছিল ক্রেডিট সুপারভাইজার, পদসংখ্যা হচ্ছে 37টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230, গ্রেড 11।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার ডিগ্রি অথবা অনার্স পাস করলে উক্ত পদটিতে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে কেশিয়ার পদের সংখ্যা হচ্ছে 87টি। এটার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, গ্রেড 16। এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা, অর্থাৎ আপনাকে কমার্স থেকে ব্যবসায় শিক্ষা শাখা হতে ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 3টি। এটার বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490, গ্রেড হচ্ছে 15। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স হতে হবে 1/7/2022 খ্রিস্টাব্দে 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। তবে যাদের বীর মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, যারা প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদন আগামী 15/6/2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 5/7/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। অনলাইনে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তথ্য, ছবি, জন্ম নিবন্ধন অথবা NID প্রয়োজন পড়বে। আবেদন করবেন আপনারা কীভাবে আবেদন করতে হবে আপনাদেরকে doid.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন অনলাইনে doid.teletalk.com.bd। আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 15/6/2022 এবং সকাল 10টা এবং শেষ হবে 5/7/2022 বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি পারবেন তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি হচ্ছে 112 টাকা। মেসেজ করার নিয়ম হচ্ছে DOID স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16322 নাম্বারে। সেখান থেকে আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেটা আবার সেন্ড করবেন DOID স্পেস ইএস স্পেস পিন নাম্বার 16322 নাম্বারে। তো এইভাবে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তরে। যারা আবেদন করতে পারবেন, যাদের শিক্ষা যোগ্যতা রয়েছে, তারা 3টি পদ রয়েছে: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেশিয়ার, গাড়ি চালক। অনলাইনে সহজে আবেদন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্তই আজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।